আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যারা অনেক দিন অপেক্ষায় ছিলেন যে কখন বিজিবির সার্কুলার সার্ভে নতুন একটা সার্কুলার ছাড়ছে, অবশ্য এটা ছাড়ছে হচ্ছে 5 তারিখের ভিতরে আর কি ছাড়ছিল। বিজ্ঞপ্তিটা হয়েছিল 2025 সালের। তো এখন দেখতে পারতেছেন যে বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন। ডিজিটাল পদ্ধতিতে 104তম ব্যাচে অতিরিক্ত সিপাহী ডিজি পদে নিয়োগ এবং বিজ্ঞপ্তি চলছে। অনলাইনে আবেদন শুরু হচ্ছে, এখানে লেখা আছে দেখেন 23 জুলাই 2025 এবং শেষ 1 আগস্ট 2025 পর্যন্ত। তো এখানে ন্যূনতম কিছু মানে যোগ্যতা লাগবে এবং যা ছাড়া আর কি আপনি আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষায় আপনার হচ্ছে এসএসসি পরীক্ষায় 3 পয়েন্ট ন্যূনতম পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় 2.50 পেতে হবে। মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এবং বেতন স্কেল হচ্ছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9 থেকে 21,000 টাকা পর্যন্ত। বিভিন্ন রকম বাড়ি ভাড়া, তারপর বাসস্থান বিধি, বিভিন্ন রকম সব কিছু মিলে আর কি আলাদাভাবে বেতন একটা দিয়ে দেয়। তো এখানে বয়স যাদের হচ্ছে 5/10/2025 তারিখে 18 হতে 23 বছর বয়সের ভিতরে যাদের থাকবে তারাই আবেদন করতে পারবে। যাদের জন্ম 6/10/2002 হতে 5/10/2007 এ জন্ম হয়েছে তারাই এটির মধ্যে আবেদন করতে পারবে। এবং শারীরিক যোগ্যতা, শারীরিক ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি অবশ্যই থাকতে হবে, এছাড়া আবেদন করতে পারবেন না। মহিলা প্রার্থীর ক্ষেত্রে অবশ্যই পাসপোর্ট 2 ইঞ্চি হতে হবে এবং পুরুষকে প্রার্থীর ক্ষেত্রে 49.79 অর্থাৎ 50 কেজি হলে ভালো হবে, 50 কেজির উপরে। আর একটা কথা যে মানে মূলত এখন যারা বিজিবিতে ঢুকতেছে তারা প্রায় পাসপোর্ট 8, 9, 10 এরকম অনেক হাইট, একটু যাদের হাইট একটু বেশি তাদের জন্য এটি অনেক মানে ভালো একটা ফলাফল দিতে সাহায্য করবে। মহিলার ক্ষেত্রে লাগবে হচ্ছে 47 কেজি, 47.5 কেজি। যত হাইট বেশি হবে তার চাকরি ততই নিশ্চিত এবং যাদের যোগ্যতা থাকবে আর কি। এখন বর্তমান সরকার যাদের শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে সব কিছু এখন আগায় নিয়ে যাচ্ছে। জুলাই আন্দোলনের পর থেকে আমাদের সব কিছু চেঞ্জ হয়ে গেছে। বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে। তারপর হচ্ছে যে আসন সংখ্যা বেশি না, মহিলা এবং পুরুষ মানে সব জেলা থেকে প্রায় 50 জনের মতো আশা করি নেয়ার কথা। 50 জন, 30 জন, 30 থেকে 50-এর ভিতরেই নেবে আশা করি। তারপর হচ্ছে রেজিস্টার তারিখ আর কি এখানে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কে ঢুকে। এর জন্য অবশ্যই লাগবে হচ্ছে একটা হচ্ছে আপনার টেলিটক সিম লাগবে অবশ্যই। 23 জুলাই 2025 তারিখ 10 ঘটিকা হতে 1 আগস্ট 2025 তারিখ 10 ঘটিকা পর্যন্ত আবেদন করার সময়সীমা থাকবে। আবেদনের পদ্ধতিতে এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটু এটা কপি করে নিয়ে আপনারা ওয়েবসাইটে ঢুকে পেয়ে যাবেন। ধাপগুলো এখানে দেওয়া আছে। যোগ্যতা পরীক্ষা, নিয়োগ বিজ্ঞপ্তি হাতে আবেদন করুন, বাটনে ক্লিক করুন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সব কিছু এখানে দেওয়া আছে। দ্বিতীয় রেজিস্ট্রেশন কিভাবে করবেন দেওয়া আছে। তারপর হচ্ছে যে তৃতীয় ধাপ আবেদন ফি, যারা আবেদন করবেন তাদের হচ্ছে 56 টাকা এবং অন্যান্য সকল খরচ সহ হয়তো
70-80 টাকা বা 100 টাকা লাগতে পারে। 100 টাকার মধ্যেই একটা সরকারি চাকরি পেয়ে যাচ্ছেন। শিক্ষাগত যোগ্যতা আছে অবশ্যই। আপনার এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় তথ্য শিক্ষা বোর্ডের পরীক্ষার বছর, রোল, রেজিস্ট্রেশন নাম্বার এটা অবশ্যই নিয়ে যাবেন যেখানে আবেদন করবেন। আপনারা আপনাদের পাশের কম্পিউটার দোকানে গেলেই তারা আবেদন করে দিতে পারবে, দিয়ে দিবে। অবশ্যই ব্যক্তিগত ছবি আপলোড করবেন অবশ্যই। এবং 6 নম্বর ধাপ, অ্যাডমিট কার্ড এবং প্রবেশপত্র ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মোবাইল, আপনারা যে নাম্বারটা দিবেন ওই নাম্বারটা একটু ভালো করে রাখবেন, কারণ ওই নাম্বারের মধ্যে SMS আসবে আপনার কবে, কখন, কোথায় মাঠ অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য অন্যান্য পরীক্ষা গ্রহণ আপনারা বিভিন্ন ধরনের এখানে আছে দেয়া আছে। রক্ত পরীক্ষা, একটু হিমোগ্লোবিন কীভাবে কেমনি কী সব কিছু একটু আগে থেকে টেস্ট করে নেবেন। লিখিত পরীক্ষা থাকবে, এর মধ্যে ব্যবহারিক পরীক্ষা থাকবে, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা থাকবে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা থাকবে। আবেদন ফি জমা দেওয়ার পর তা আর ফেরত প্রদান করা হবে না। একবার চূড়ান্ত আবেদনের পর তার সংশোধন করার মতো কোনো বা পরিবর্তন করা যায় না সাধারণত। তো আপনারা একটু ভালো করে চেক করে তারপরে আবেদনটা করবেন। অন্যান্য জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 2023 জুলাই 2024 তারিখে জরিপকৃত প্রজ্ঞাপন অনুসারে করা হবে। বিশেষ দ্রষ্টব্য, এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখতে হবে সবাইকে। বিজিবি কর্তৃক ইউজার আইডি এবং পাসওয়ার্ড হারিয়ে বা মুছে গেলে প্রার্থী অযোগ্যতা বলে সেই হিসেবে বিবেচিত হবে। এখানে আরও অনেক শর্ত দেওয়া আছে। দেখেন যে যদি কেউ একজন অন্য চাকরির থেকে আসে বা তাকে বের করে দেওয়া হয় বা কোনো সমস্যার কারণে চাকরি করা হয়, তাহলে আবেদন করতে পারবে না, বহিষ্কার হবে। বর্ডার গার্ড বা যে কোনো বাহিনী, ডিফেন্সের চাকরি যদি সে করে থাকে, যদি আবার আবেদন করতে আসে পরবর্তীতে, তাহলে আর এটা গণ্য হবে না। বিজিবির ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন, জয়েন বোর্ড, যেটা নোট করে রাখবেন আর কি, গত 2-3 কোনো প্রতারকের কবলে পড়বেন না। আসলে বর্তমান প্রেক্ষাপটে টাকা ছাড়াই চাকরি হচ্ছে। অনেকেই আর কি মনে করেন যে টাকা দিলে চাকরি হয়, এটা আসলে ভুল কথা। সব ক্ষেত্রে এটা প্রযোজ্য না। এখন দেশ হয়তো আমাদের মনে একটা ধারণা থাকতে পারে আমি টাকা দিব, টাকা দিলে আমার চাকরি হয়ে যাবে। এই কাজ কখনোই করিয়েন না। সম্পূর্ণ বিনা পয়সায় আপনাদের চাকরি হয়। তো এই ক্ষেত্রে আপনারা সজাগ থাকবেন, কোনো প্রতারকের ফাঁদে পড়বেন না, কাউরে টাকা দিবেন না। আপনি যোগ্য হলে অবশ্যই আপনাকে নিয়ে নেবে, এর মধ্যে কোনো সন্দেহ থাকবে না। গত 2-3-4-5 ফেব্রুয়ারি 2025 তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে 104তম ব্যাচের যে সকল প্রার্থীগণ প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে অস্থায়ী নিয়োগপত্র প্রাপ্ত হয়েছেন, তাদের জন্য নির্দেশনা হচ্ছে নতুন করে রেজিস্টার করার প্রয়োজন নেই। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে। আইন শৃঙ্খলা ভঙ্গ করে কোনো ধরনের অপরাধমূলক কাজে জড়াবেন না। আপনারা নিজেদেরকে নিয়োগকারী ইউনিটে যোগদানের তারিখ SMS এর মধ্যে জানানো হবে। উপমহাসচিব, রেকর্ড উইং মহাপরিচালক পক্ষ। একটা জিনিস আপনারা মনে রাখবেন, কখনো এই
চাকরির ক্ষেত্রে কেউ কখনোই এরকম ঝামেলার মধ্যে বা দলের মধ্যে জড়াবেন না নিজেকে। নিজেই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।